Assalamu alaikum. Welcome to our online class. I am Nizamuddin, assistant teacher of South Napara High School. Dear student, I hope you are quite Almighty Allah. I am also fine. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি সেকেন্ড পেপার দ্বিতীয় পত্রের ন্যারেশন বা উক্তির কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি বাংলায় আমাদের আলোচনাটা ধারাবাহিক থাকবে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ন্যারেশন বা উক্তি। ন্যারেশন বা উক্তি কাকে বলে? বক্তার বক্তব্য অন্যের নিকট বর্ণনা করাকে ন্যারেশন বা উক্তি বলে। অর্থাৎ হচ্ছে বক্তার বক্তব্যটা আপনি অন্যের নিকট বর্ণনা করাকে ন্যারেশন বা উক্তি বলে। ন্যারেশন বা উক্তি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে ডাইরেক্ট ন্যারেশনটা কি? বক্তার কথাটা হুবহু অন্যের নিকট বর্ণনা করাকে ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি বলে। ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তার বক্তব্য পরোক্ষভাবে অন্যের নিকট বর্ণনা করা হলে তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি বলে। তাহলে আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে কিভাবে ইনডাইরেক্ট করব একটু দেখি। He said, comma, ইনভার্ট করা শুরু, ইনভার্ট করা শেষ, ফুল স্টপ। তাহলে এখানে একটা ডাইরেক্ট ন্যারেশন দেওয়া আছে। হি সেড, কমা, ইনভার্ট কমা, আই এম গোয়িং, ইনভার্ট করা শেষ, ফুল স্টপ। তাহলে এটাকে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় হি সেড এ কমা এবং ইনভার্ট কমা তুলে দিয়ে একটা ড্যাট। এটা হচ্ছে আই ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, থার্ড পারসন থাকলে যেভাবে থাকবে সেভাবে করা যাবে। তাহলে আই ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে আই এর এখানে সাবজেক্ট ফর্ম হবে হি এম। বিভাগ বা বিভাগ থাকলে এই সেটের পরিবর্তে আমরা যদি রিপুটেড স্পিচ ইনভাইট কমার ভিতরে যে সেন্টেন্সে থাকবে সেটা হচ্ছে রিপুটেড স্পিচ। ইনভাইট কমার বাইরে যে সেন্টেন্সে থাকবে সেটা হচ্ছে রিপুটিং ভার্ব। রিপুটিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, রিপুটেড স্পিচের ভিতর টেন্স পরিবর্তন করতে হবে। তাহলে এম এর পরিবর্তে কি হবে? ওয়াজ গোয়িং। তাহলে শিক্ষার্থী দেখেন আমাদের একটু শিখার একটা দেখা একটু বিষয় হচ্ছে, আমি আবার পুনরায় সেন্টেন্সটা লিখতেছি। হি সেড, কমা, ইনভাইট করা শুরু, আই এম গোয়িং, ইনভাইট করা শেষ, ফুল স্টপ। তাহলে এই সেন্টেন্সটা আমাদেরকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমরা সেন্টেন্স ডাইরেক্ট ন্যারেশনকে দুইটা সেন্টেন্সে বিভক্ত করে, এটা হচ্ছে রিপোর্টিং বা আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং বা এবং রিপোর্টেড স্পিচ আমরা কিভাবে চিনি? ইনভাইট কমার ভিতর যে সেন্টেন্সে থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ইনভাইট কমার বাইরে যে সেন্টেন্সে থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্স হলে পাস্ট টেন্স, তাহলে রিপোর্টেড স্পিচের ভিতর সেন্টেন্সটা পরিবর্তন করার সময় টেন্সের পরিবর্তন হবে। আমরা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো করার সময় আমরা প্রত্যেকটা টেন্সের গঠনগুলো আমরা আর সুন্দরভাবে তুলে ধরবো। তোমরা মনোযোগ সহকারে দেখো। তাই এখানে কাজ হচ্ছে, আমাদের কাজ হচ্ছে কি, হি সেড, কমা, ইনভাইট করা শুরু, আই এম গোয়িং, ইনভাইট করা শেষ, ফুল স্টপ। তাহলে এটাকে
ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করার সময় হি সেড ইনভাইট কমা তুলে দিয়ে আমরা কি বসাইছি একটা ডাইরেক্ট বসাইছি আই পাস্ট পারসন সাবজেক্টের পরিবর্তন হবে রিপিটেড স্পিচের ভিতরে যদি সাবজেক্ট যখন আমরা কাজ করব সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে তাহলে হি এমটা হচ্ছে বি1 হিসেবে এখানে মূল ভার্ব হিসেবে কাজ করছে তাহলে এমটা হচ্ছে বি1 আমাদের রিপিটিং ভার্বটা সেটটা হচ্ছে বি2 তাই এটার অনুসারে আমাদের কি করতে হবে পরিবর্তন করতে হবে তাহলে এম এর পরিবর্তে কি হয়েছে ওয়াজ গোয়িং তারপর আমাদের এই কার্যক্রম আমাদের নেশনগুলো করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হয় যে সেন্টেন্স এর কিছু বিষয় এখানে লক্ষণীয় যেমন সেন্টেন্স প্রধানত 5 প্রকার অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অবজেক্টিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স তাহলে অ্যাসার্টিভ আজকে আমাদের আলোচ্য বিষয় হবে আজকে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আজকে আমাদের আলোচনা করব ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে আমরা আজকে আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ থেকে কিভাবে আমরা ইন্টারেক্ট করব অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা রুল আমরা লিখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স এর রিপোর্টেড স্পিচকে রিপোর্টিং ভার্বের সাথে কনজাংশন দ্বারা যোগ করা হয় কিন্তু সাধারণত রিপোর্টিং ভার্ব এর পরিবর্তন এর কোনো পরিবর্তন হয় না অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হয় না তবে সে এরপর অবজেক্ট থাকলে সে এর পরিবর্তে can told বসে তাহলে কি আমাদের রুলটা কি অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টেড স্পিচকে রিপোর্টিং ভার্বের সাথে কনজাংশন দ্বারা যোগ করা হয় সাধারণত রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হয় না অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব কোনো পরিবর্তন হয় না কিন্তু এখানে সে এর পরে যদি অবজেক্ট থাকে তাহলে সে এর পরিবর্তে কি বলবে টেল বসবে সেট থাকলে টোল্ড বসবে তাহলে আমরা একটা উদাহরণ দিই যেমন করিম সেট কমান্ড ব্যাক করা শুরু I have come ব্যাক করা শেষ তাহলে করিম সেট কমা ইনভাইট করা শুরু I have come এটাকে আমরা কি করতে হবে ডাইরেক্ট থেকে ইন ডাইরেক্ট করতে হবে তাহলে আমরা আগেও একটা উদাহরণ করেছি he said
আই এম গোয়িং, এটা আমরা ডাইরেক্ট থেকে আমরা ইনডাইরেক্ট করেছি। এখন আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে করিম সেড আই হ্যাভ কাম, এটা আমরা ডাইরেক্ট থেকে আমরা ইনডাইরেক্ট করব। তাহলে আমাদের রুল অনুসারে রিপোর্টিং ভার্ব যেভাবে থাকবে সেভাবে হবে। রিপোর্টিং ভার্ব এর পর সেট এর পরে কোনো অবজেক্ট নাই, সেজন্য টোল আসবে না। তাই আমরা রিপোর্টিং ভার্ব যেভাবে আছে রিপোর্টিং ভার্ব বসিয়ে দিব কনজাংশন হিসেবে। এই কনজাংশন যেটা রয়েছে এটার ক্ষেত্রে আমরা কি বসাবো, একটা ইনভাইট কমান্ড দিয়ে একটা ড্যাট বসাবো। কনজাংশন শুরু দিয়ে আমরা কি করলাম, একটা ড্যাট বসালাম। এখন আমাদের ইনভাইট কমার ভিতর সেন্টেন্সটাকে কি বলে, রিপোর্টেড স্পিচ। তাই রিপোর্টেড স্পিচের যদি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের দিকে পরিবর্তন হবে। তাহলে এটা যেহেতু আই ফার্স্ট পারসন, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তাহলে আই করিমের প্রনাউন হচ্ছে হি। চাইলে আমরা এখানে একটা ক্যাচ দিতে পারি করিমের ক্ষেত্রে, যেহেতু আমরা প্রেজেন্টেশন করার সময় আমাদেরকে এভাবে কাজ করতে হয়, এভাবে মার্ক করতে হবে, তাই আমরা ক্যাচ দিতে পারি করিমের ক্ষেত্রে হি এর ক্ষেত্রে পাশে একটা ব্র্যাকেটের ভিতর আমরা করিম দিলাম। ঠিক আছে, হ্যাভটা হচ্ছে B1, এখানে হ্যাভটা কি B1, তাহলে হ্যাভটা কি হয়ে যাবে B2 হয়ে যাবে। হ্যাভের B2 কি, হ্যাভের B2 হচ্ছে হ্যাড। আমরা কেন হ্যাডটাকে হ্যাড করলাম, কারণ আমরা আগে পূর্ব বলেছি যে রিপোর্টিং ভার্বে টেন্সের উপর নির্ভর করে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। সেই ক্ষেত্রে যেহেতু এই যে সেট রয়েছে এটা B2, এই সেট যেহেতু রয়েছে সেটা B2, তাই আমরা যে হ্যাভটাকে কি করছি, হ্যাভটাকে করলাম আমরা হ্যাভের B2টা নিয়ে আসলাম। হ্যাভের B2 হচ্ছে হ্যাড, হ্যাভের B2 কি হ্যাড। কাম থাকলে গো হবে, যেখানে গো হেডের পর বা আপনার B3 হবে গন হয়ে যাবে। কাম থাকলে গো হওয়ার কথা আমাদের অনুসারে, কিন্তু এখানে কি হবে, কাম গো না হয়ে গন হয়েছে, কারণ এটা হেডের পর বা সবসময় B3 হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা করিম সেড আই ইনভাইট কমা আই হ্যাড কাম, সেটাকে আমরা ডাইরেক্ট থেকে আমরা ইনডাইরেক্ট করলাম কিভাবে, করিম সেড দ্যাট হি হ্যাড গন। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা তাহলে নোট করেছো। আমরা আরেকটা উদাহরণ তোমাদের দিব, তোমরা এটা করার চেষ্টা করবে। তোমরা না পারলে ইনশাআল্লাহ আমি বলে দিব, আগে তোমরা নিজে চেষ্টা করো। করিম said to me I am ill, করিম বলল, করিম আমাকে বলল I am ill, আমি অসুস্থ। এটা ডাইরেক্ট থেকে আমরা ইনডাইরেক্ট করব। শিক্ষার্থীরা তোমরা করার চেষ্টা করো, আমার সাথে তোমরাও করার চেষ্টা করো। তাহলে আমাদের রিপোর্টিং ভার্ব যেভাবে আছে সেভাবে হবে, শুধু সেটের পর যদি কোনো অবজেক্ট থাকে তাহলে টেল বা টোল্ড আসার কথা। তাহলে এখানে সেটের করি
করি সেটের পর যদি অবজেক্ট থাকে তাহলে সেটটা টোল্ড হয়ে যাবে, টোল্ড মি। কমা তুলে দিয়ে ইনভার্ট কমাগুলো তুলে দিয়ে আমরা কনজাংশন হিসেবে বসাবো দ্যাট বসাবো। তাহলে করি টোল্ড মি আই কোন পারসন পাস্ট পারসন, তাদের এই পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সাবজেক্টের দেহে পরিবর্তন হবে। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি করি, তাহলে করিমের সাবজেক্টিভের প্রনাউনটা কি হি। তাহলে এই সেটটা কোন ফর্মের মধ্যে আছে V2। আমরা আগেও বলেছিলাম একটা নারেশনের দুইটা সেন্টেন্স, একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের টেন্স যদি ফার্স্ট টেন্স হয়, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, প্রেজেন্ট থাকলে পাস্ট টেন্সে হবে। তাহলে এমটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে বিভাগ হিসেবে প্রেজেন্ট ফর্মের মধ্যে আছে, সেটাকে আমরা পাস্ট হবে, এম ফার্স্ট হবে ওয়াজ, কারণ হি তার পার্সন সিঙ্গুলার নাম্বার, সেটার জন্য ওয়াজ আসে। তাহলে হি ওয়াজ ইন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমরা যে সেন্টেন্সগুলো রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটিভ সেন্টেন্স, প্রত্যেক সেন্টেন্সটাকে আমরা যেভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ড্যাট থেকে ইনডাইরেক্ট করলাম, সেটাও অ্যাসার্টিভ সেন্টেন্সের রূপ ধারণ করছে। ঠিক ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটিভ প্রত্যেকটা সেন্টেন্স তৈরি হবে অ্যাসার্টিভ করতে, প্রত্যেকটাকে অ্যাসার্টিভই করতে হবে। তাহলে আজকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা একটা রুল নিয়ে দুইটা উদাহরণ আমরা করলাম। এরপর আমরা আগামী ক্লাসের জন্য পরবর্তী ক্লাসের জন্য একটা হিন্টস তোমাদের আমি দিয়ে থাকি, আর কাজ করতে কি কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, মার্ক অফ কোয়েশ্চন। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার দুই ধরনের, কি ইয়েস নো কোয়েশ্চন, ডব্লিউএস কোয়েশ্চন। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা আগামী ক্লাসে অ্যাসার্টিভ সেন্টেন্সের আরো কয়েকটা রুলস নিয়ে আমরা আলোচনা করব, এবং এর পরবর্তী আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কতগুলা রুলস নিয়ে আলোচনা করে আমাদের কার্যক্রম, আমাদের ন্যারেশনটাকে আমরা সামনের দিকে নিয়ে যাব। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের তোমাদের পাঠ্য বইয়ে যে সকল রুলসগুলো আছে এবং আমি যে রুলটা রেখে দিয়েছি, এই রুলের উপর তোমরা আরও কয়েকটা পড়ার চেষ্টা করে আমি দেখানোর চেষ্টা করবো। ওকে, ধন্যবাদ প্রত্যেককে।